শেরপুরে চাঁদাবাজিকালে সাংবাদিক চক্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্র জনতা। এই ঘটনায় শুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে 4 জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাত আরও 2-3 জনের নামে শেরপুর থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। সাংবাদিক কার্ডধারী আব্দুল হালিম, মুক্তার শেখ ও মোহাম্মদ রায়হান পারভেজ কমলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করেছে শেরপুর থানা পুলিশ। সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই চক্রটি শুবলি এলাকার বিভিন্ন স্কুল ও কমিউনিটি ক্লিনিকে হানা দিয়ে বিভিন্ন অভিযোগ তুলে চাঁদা দাবি করে আসছিল। চক্রটি কমিউনিটি ক্লিনিক ও হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের কাছ থেকে বেশ কিছু টাকা আদায় করতে পারলেও বাদ মানে শুবলি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে। বাকবিতণ্ডার জেরে এক পর্যায়ে ছাত্র জনতার জনরোষে পড়ে চক্রটি। কথিত এই সাংবাদিক চক্রের সদস্যদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র জনতা। মাসের আগে 20,000 টাকা ওষুধ সন্ত্রাসী সবার সামনে ওষুধ এখানে চাঁদা ওনার ছেলে এসে রিপোর্ট নিয়ে যায় তাহলে কেন আপনারা এই অপরাধ করবেন? কেন এই অপরাধ করবেন আপনারা? আপনার ছেলে তো আপনি কেন আসলেন? আপনার ছেলে দেশ স্বাধীন করে নাই, আপনি কি করতেন? আমাকে তো হুকুম করলে আমার হুকুমটা মানতে হবে তো। আপনি কেন করলেন? চাকরি করার যোগ্যতাই নাই। ইংলিশ পড়ে আমার যোগ্যতা নাই। আমার চাকরির বয়স কত? 40 বছর হয়ে যাচ্ছে। আমার কোনো যোগ্যতা নাই। উনি কথা বলার কি? উনি কথা বলার কি? গতকাল 3 জন সাংবাদিক পরিচয়ে শুবলি উচ্চ বিদ্যালয়ের কাছে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র, স্থানীয় জনতা এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে আটক করে রাখে এবং থানা পুলিশের সংবাদ দিলে আমাদের কাছে তারা তুলে দেয়। এই সময় তাদেরকেও একটু উত্তম মধ্যম দিলে পরে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আরো কয়েকজন ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিষয়ে তদন্তাধীন আছে আমাদের নিকট এবং আসামিদের আজকে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।